পুরো 26 ব্যাচের নামে ধানমন্ডি থানায় মামলা দিতে গেছিল। তো ধানমন্ডি থানা সেটা অ্যাকসেপ্ট করে নাই, পরে সে মোহাম্মদপুর থানায় গিয়ে সেটা দিছে। নিয়ামুল স্যার, মুখলেস স্যার এবং মোবারক স্যার এই তিনজন টিচারকে কলেজ থেকে বহিষ্কার করা হবে। বর্তমান আমাদের যে কারণে স্টুডেন্টরা কলেজে আসছিল, আজকে সায়েন্সের এক্সাম ছিল, তো ওরা বেসিক্যালি চাইছিল আমাদের যে এর আগে বিগত দিনে আমরা যে আন্দোলনটা করছিলাম কলেজের টিচারদের বিরুদ্ধে, টিচার বলতে প্রিন্সিপালের বিরুদ্ধে। তো সেই আন্দোলনের পরে আমাদের প্রাক্তন প্রিন্সিপাল নিয়ামুল হক, তো উনি আমাদের 26 ব্যাচের কিছু স্টুডেন্ট সহ পুরো 26 ব্যাচের নামে ধানমন্ডি থানায় মামলা দিতে গেছিলো। তো ধানমন্ডি থানা সেটা অ্যাকসেপ্ট করে নাই, পরে সে মোহাম্মদপুর থানায় গিয়ে সেটা দিছে। তো এটা জানার পরে আমরা সে বলছে, মামলাটা উল্লেখ করছে যে তারা নাকি সন্ত্রাস, এবং সে মামলাটা দিয়েছে এই কারণে সেলফ ডিফেন্স, তার আত্মরক্ষার জন্য। যেখানে আমাদের কলেজের স্টুডেন্টরা কলেজের ভিতরে ঢুকতে পারতেছে না, সেখানে আত্মরক্ষার কথাটা আসে কোথা থেকে? কলেজের স্টুডেন্টরা তো কলেজে ঢুকতে পারতেছে না। মেবি 3-4 দিন আগে আমাদের কলেজের যে বর্তমান চেয়ারম্যান, তো সেই চেয়ারম্যান আসছিল কলেজে, তাকে ইনসাল্ট করে কলেজের তার মুখের উপর কলেজের গেট বন্ধ করে দেওয়া হয়। তো আমরা ফার্স্ট অফ অল কোশ্চেন করি যে কেন একজন চেয়ারম্যানকে কলেজে ঢুকতে দিতে হয়, কেন ঢুকতে দিল না? প্রথম কোশ্চেন ছিল, তারা অ্যান্সার দিতে পারে নাই। তারপরে বললাম কলেজে অনিয়ম দুর্নীতি এগুলো যে চলতেছে, এগুলো কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, এগুলোর আনসার রানিং ব্যাচের স্টুডেন্টরা চায়, তারা এগুলোর কোনো উত্তর দিতে পারে না। এগুলো হচ্ছে যেটা বলা হয়েছে যে ভিতরে হয়তো বা প্রশাসনও যেতে পারে, বা বিভিন্ন ওনাদের হচ্ছে কি আমাদের কলেজের ভিতর মোবারক স্যার, যিনি নিয়ামুল স্যার আগেই কলেজ থেকে বের হয়ে গেছে, যিনি মেইন। আর আমাদের যে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, উনি নাম হচ্ছে মোবারক হোসেন, উনি 2 তলায় আছে, ওনার রুমের সামনে তালা মেরে দেওয়া হয়েছে যাতে আমরা ভিতরে প্রবেশ না করতে পারি, তার সাথে কোনো কথা না। ইভেন আমরা যখন ঢুকতে গেছি, আমরা সাধারণ শিক্ষার্থীরা যখন ভিতরে ঢুকতে গেছিলাম, তো তখন টিচাররা এমনভাবে আমাদের সাথে বিহেভ করছে, আমরা তাদেরকে বলছি স্যার দেখেন আমরা জাস্ট 3 জন স্টুডেন্ট যাবো, 3 জন স্টুডেন্ট গিয়ে দেখবো যে ভিতরে টিচার আছে কিনা, অবস্থান করছে কিনা। তো তারা আমাদের ডিরেক্ট বলে আমরা ঢুকতে দিব না, তোমরা কি করবা করে নাও, এভাবে ডিরেক্ট বলে আমাদের মুখের উপর। তাদের মেন কথা হচ্ছে তারা আমাদের ভিতরে যাইতেই দিবে না। তিনি আমাদেরকে বলতেছে একটা মিথ্যা অপবাদ দিয়ে যে আমরা কলেজে বিভিন্ন প্রকার ভাঙচুর করছি, সন্ত্রাসমূলক কার্যক্রম করছি। যখন আমরা তার কাছে এটা জানতে চাই যে স্যার এটা আমরা কিভাবে করছি আমাদের একটু বলেন, তিনি আমাদেরকে বলতেছে যে এটা সিসিটিভি ফুটেজ আছে। তো আমরা তাকে জিজ্ঞেস করলাম যে স্যার আমাদেরকে ফুটেজটা দেখান, তো এটা দেখাতে আমরা তোমাদেরকে বাধ্য না। ঠিক আছে, আমরা বলছি স্যার আমাদের নামে তাহলে এই ট্যাগটা কেন দেওয়া হলো? যেমন এই 1 বছরের আগে গত বছর এই জুলাই ফ্যাসিস্ট সরকার ঠিক সেম কাজটাই করছে, এই কাজটাও এবার আমাদের কলেজেও চলতেছে, যে আমাদেরকে ডাইরেক্ট সন্ত্রাস ট্যাগ দেওয়া হয়েছে। আমরা যখন জানতে চাই আমরা সন্ত্রাসী কি কাজটা করছি, তখন তারা আমাদেরকে এটার কোনো রিজন বা এটা কোনো ব্যাখ্যা দিতে পারতেছে না। এবং লাস্টে আমাদের একটাই দাবি থাকবে, যারা আমাদেরকে সন্ত্রাস বলে আখ্যায়িত করছে তাদের কত দেখতে আমরা সিটি কলেজ থেকে করবো, তাদের কোনো লাইসেন্স থাকবে না সিটি কলেজে। এমনকি তারা পরবর্তীতে কোনো শিক্ষকতায় কোনো কলেজ হোক, যেমন পরবর্তীতে যাতে কোনো সন্ত্রাসী বলতে না বলতে পারে। তারা তারপর ওটাকে খবরে পড়ছে, সংবাদ পড়ছে, আর কলেজে এমন অনেক গার্জিয়ানকে এমনভাবে কলকে হ্যারাস করতেছে ওরা, যে সেই টাইপের দিচ্ছে যে আপনার ছেলেকে নিয়ে যান, আপনার ছেলে এই টাইপের। ইমরান নামে একজন কেউ আহত স্যার আরেকটা কথা, যে কালকে রাত্রে আমরা বলতেছি যে আজকে যদি আন্দোলনে আসে আপনার ছেলে আর বাসায় যাবে না। তোমরা ছাত্র, আগে আমিও ছাত্র ছিলাম, আন্দোলন করার বা যৌক্তিক দাবি নিয়ে কথা বলার অধিকার তোমার আছে, ঠিক আছে? গণতান্ত্রিক দেশ, সবার সে অধিকার রয়েছে, আলাপ আলোচনার মাধ্যমে কিছু সমাধান করা সম্ভব। কিন্তু যেহেতু এই ক্যাম্পাস এই ক্যাম্পাসে বিভাগ অবসরকার শুধুমাত্র বৈধ ছাত্রদের দ্বারা ওয়ান সেশন আছে বৈধ, বহিরাগত কেউ আসলেও উৎসাহী হয়ে কেউ আসলেও বলবা, রিকোয়েস্ট করবো টাকা দরকার নাই। না, শুনো, ওনারা যদি স্টুডেন্টের